झकझोक्या साड़ी कांधे बैग झुलांचे ब्यूटी पार्लर जाए मेकअप करांचे बेहनेर पुराना मॉडल गाड़ी चकचकाचे हाय हाय चकचकाचे हाय हाय चकचकाचे बेहानी এই বয়সেও হিরোইনের মতন দেখাছে বেহানি এই বয়সেও হিরোইনের মতন দেখাছে খুবই মানে হাসিও লাগছে কি বলবো এই বয়সে বেহান নেই সবাই বেহান বেহান করছে আর ভালো লাগছে যে মানে কোনোদিনও ভাবি নাই যে ভাইরাল হয়ে যাব এইভাবে ইউটিউবে ভাইরাল হবো আমাদের। নমস্কার, আপনারা দেখছেন রাজাপুর ইউটিউব চ্যানেল, আমার রাজেশ মাহাতো ফেসবুক পেজ। তো এই চ্যানেলের মাধ্যমে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আরো একটা নতুন ভিডিওতে। তো দিন দিন বিভিন্ন ধরনের শিল্পীর খোঁজ করতে করতে আমাদের পুরুলিয়া মানভূম গানে যে সমস্ত মানুষ ভাইরাল আছে সেই সমস্ত মানুষের জীবনের কথা, তাদের সাক্ষাৎকার আমি এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। সেরকমই আজকে ঘুরতে ঘুরতে এমন একটা গ্রামে এসেছি, সেই গ্রামটা হচ্ছে কাশীপুরের চুনা গ্রাম। সেই চুনা গ্রামে পুরো এখন ট্রেন্ডিং গানটা চলছে, যেটা হচ্ছে ঝকঝকা শাড়ি পরে বেহানের যেটা বেহাই বেহানের গানটা, সেই পুরুলিয়ার বাবুরাও এবং সুজাতা দিন যে গানটা আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে। আজকে এমন একজন মানুষকে ভাইরাল ব্যক্তি আমার সামনে যিনি দাঁড়িয়ে আছে, এমন একজন ভাইরাল ব্যক্তির সাক্ষাৎকার আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। সেই ভাইরাল ব্যক্তির আছে ঝকঝকা শাড়ি পরে যেটা বেহাই বেহানের গান, যেটাতে প্রচুর মানুষের ভালোবাসা আসছে এবং আপনারা এত পরিমাণে ভালোবাসা দেখাচ্ছেন যে সেই গানটা মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে। সেই পুরুলিয়ার বাবুরাও এবং সুজাতা দি সেটা তো অভিনয় করেছে। তো সেই গানটাই আজকে সেই বিহাইন্ডটাকে আমরা পাইছি, সেই বিহাইন্ডের সাক্ষাৎকার আমি এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি সুজাতা, সেই বিহাইন্ড। দিদি নমস্কার। নমস্কার, কেমন আছেন? ভালো। তো সেই সুজাতা দিকে আজকে যখন পাইছি তার কিছু কথা আমি আপনাদের সঙ্গে তুলে দিচ্ছি। তো সুজাতা দিদি, আমরা তো দেখতেছিলি আপনি ফেসবুকে কাজ করতেছিলেন, ফেসবুক সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছিলেন, আপনার শাশুড়ির সাথে ভিডিও বানাচ্ছিলেন। তো এই যে পুরুলিয়ার গানে মানে প্রথম কোন গানটা করেছিলেন পুরুলিয়ার গানে? প্রথমে ওই ঝকঝকা শাড়ি, আর একটা আমার বড়ের সাথে আছে, সেটা এখন ছাড়া হয়নি। আচ্ছা, মানে প্রথম জীবনের মানে ফার্স্ট জীবনে ওই ঝকঝকা শাড়ি। আমি জানিও না, আমি কোনোদিন তোমরা দেখো যে আমার ভিডিও কোনো রিল ফিল পাবে না, শুধু ব্লগ ভিডিও, মানে নাচতেও আমি জানি না, কিছুই জানি নাই। কিন্তু মানে কি বলবো, ওই প্রডিউসার দাদাকে ধন্যবাদ অনেক যে আমাকে ডাকিয়েছে, আমার মতন লোককে। আমি বলে দিয়েছিলি যে আমি কিছু জানি না, তাও বলছে ঠিক আছে তোমাদের স্মৃতি হয়ে তো থাকবে গানটা যে করিয়েছে একটা গান। তো সেইভাবেই আমাকে ডাকা হয়েছিল, কিন্তু আমিও ভাবি নাই যে এত দূর পর্যন্ত যাবে। তো গানটা যখন বার হয়ে গেল, গানটাতে এত পরিমাণে মানুষের ভালোবাসা আলো এবং মিলিয়ন মিলিয়ন ভিউজ আজ এই গানটাতে আসছে। আর এই গানটাতে এখন আগে তো সুজাতা দি বলে সবাই ডাকতো, এখন দেখছি সবাই বেহান বলে ডাকছে। তো এখন এই যে অনুভূতিটা, এটা কেমন লাগছে? খুবই মানে হাসিও লাগছে কি বলবো এই বয়সে বেহান নেই সবাই বেহান বেহান করছে আর ভালো লাগছে যে মানে কোনোদিনও ভাবি নাই যে ভাইরাল হয়ে যাব এইভাবে ইউটিউবে ভাইরাল হবো। আমাদের তো গ্রামে জানছো কোনো টাওয়ার নেই, ফেসবুক চালাতে বিরাট কষ্টকর ব্যাপার একটা হয়ে যেত। তো যাই হোক, এই গানটার মাধ্যমে মানে সবাই আমাকে এখন চিনে গেছে, খুবই ভালো লাগছে। আচ্ছা, তো এই যে গানটা মানে এরকম কোন চিন্তাধারা ছিল যে এরকম পুরুলিয়ার গানে আসবো, এরকম কোন চিন্তাধারা কি আগের থেকে ছিল? না ছিল না। মানে একদিন আমার কি হয়েছে যে আমরা একটা মানে আমি তো জানো যে মনিহারি দোকান আমি করি, তো সেই বাজার করতে যাওয়া হয়েছিল। তো হিড়ের ডাম দিয়ে আসতেছিলাম রাস্তাতে, তখন ওরা শুটিং করতেছিল নিয়ে মানে আমি বলি চলো একটা ফটো তুলে লি, শুটিং চলছে। তো সেই শুটিং এ ওইখানেই আমাকে মানে ওদের সাথে আলাপ হলো। তো বলছে তুমি গান করবে? বলি দেখো আমি নাচতে আসতে পারিনি, তবে বলি এমনি সাংসারিক গান হলে করবো। তো সেই ওরা সেইভাবেই আমাকে ডাকিয়েছিল আর যে ওদের জন্যই মানে এত দূর আসা। আচ্ছা, তো সত্যি আপনারা ভালোবাসা দেখা যায়, আপনারা ভালোবাসা না দেখালে কিন্তু এত দূর উঠতে পারতেও না। আর ফেসবুকে সুজাতা দিদি কাজ করে, ফেসবুকে কত ফলোয়ার্স আছে দিদি? আমার এখন আছে 96,000। আচ্ছা, ফেসবুকে 96,000। ফেসবুকের থেকে মানে খুব কম সময়ের মধ্যে ভালোবাসা যে দেখাচ্ছে, তো সেই পাবলিকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি কি বলবো যে 8 বছর ভাদ্র মাস থেকে আমি মানে শুরু করি ফেসবুকে কাজ করা। 1 বছরকে মানে ভাবি নাই যে এতটা ডেভেলপ করতে পারবো। যাই হোক, মানুষ অনেক ভালোবাসা দিয়েছে আর এখনো দিচ্ছেই। তো সেটা নিয়ে আমার
আর আমি একটাই বলবো যে আমার বস সাথে আছে বলে আমি আজ এত দূর এসেছি, কারণ ও আমাকে পুরো সাপোর্ট করে। এই যে এত লোকে এত খারাপ কমেন্ট করে, অনেক কিছু বলে আমাদের গ্রামের লোকে, কিন্তু ও বলে যে জীবন একটাই, আর জীবনও পাবে না। আর আমরা ভালো আছি না তো, আমি তো দেখতে পাচ্ছি তুমি কি করছো না করছো। স্বামী স্ত্রী যদি ঠিকভাবে থাকো তো কোনো কিছু মানে কেউ কিছু আটকাতে পারে। কিন্তু আমি দেখেছি মানে ভিডিওতে মানে শাশুড়ি, আপনার শাশুড়ি অনেক সাপোর্ট করে। আর শাশুড়ি যদি না সাপোর্ট করতে হয় সোশ্যাল মিডিয়ায়, কত বছর বয়সেও এখনকার মানে আগেকারের মানুষ ওই বয়সে সোশ্যাল মিডিয়ায় মানে আসতো না, ক্যামেরার সামনেও আসতো না। আর দেখি প্রতিটা ভিডিওতে শাশুড়িকে নিয়ে যে ভিডিওগুলা আপনি করেন, সেই ভিডিওগুলাতে অনেক কিন্তু ভালোবাসা আসছে। তো ওই ঝকঝকে শাড়ি গানটা যদি দর্শক বন্ধুদের জন্য একটু মানে বললে ভালো হবে। তো বন্ধুরা, মানে সুজা দিদি তো গায়ক টায়ক লয়, গায়িকা লয়, কিন্তু অভিনয় করেছে। আর গানটার কথাগুলো ভালো লাগেছে বলে আজকে ওই গানটার একটুকু আপনাকে প্রথম মুখটা শোনাবো সুজা দিদির মুখ থেকে। ঝকঝকে শাড়ি কাঁধে ব্যাগ ঝুলাইছে, বিউটি পার্লারে যায় মেকআপ করাইছে। ঝকঝকে শাড়ি কাঁধে ব্যাগ ঝুলাইছে, বিউটি পার্লারে যায় মেকআপ করাইছে। বেহানের পুরানো মডেল গাড়ি চকচকাছে, হাই হাই চকচকাছে, হাই হাই চকচকাছে। বেহানি এই বয়সেও হিরোইনের মতন দেখাচ্ছে, বেহানি এই বয়সেও হিরোইনের মতন দেখাচ্ছে। তো কেমন হলো গানটা? মানে সুজা দিদি যদিও কোনোদিন গান টান করেন, আমরা দেখিও না, ফেসবুক পেজেও দেখিনি, আর এরকমও দেখিনি। তো কেমন হয়েছে গানটা অবশ্যই কমেন্ট করবেন। আর সুজা দিদি এই যে এই গানটা করা হয়েছে, আর কি কি গান মোটামুটি মানে আর কি কোনো গান শুটিং হয়ে বার হয়েছে? আর অনেক গানই বাইরে হয়েছে। আজকে একটা বাইরে হয়েছে, সেটা হচ্ছে কি ফুলিন ফুলিন কি বলছে, মানে ফুলিনের নিয়ে একটা গান হয়েছে, মানে ফুলিনের সাথে চলছে রে তো লটর পটর। আচ্ছা, ওইটা তো ইয়াকে আছে মানে হিরো আমার বেহাই সব হিরো। আচ্ছা, মানে আদিত্য দার সাথে, আদিত্য দা বাদে ফুলের বাবুরাও, আদিত্য দা বাদ দিয়ে আর কার সাথে কি কোনো গানে ইয়া করা হয়েছে? না না, আর কোনো, শুধু আদিত্য দার সাথে এখন মোটামুটি মানে মোটামুটি 2-3টা গান হয়েছে নাকি? 4-5টা হয়েছে, 4-5টা গান হয়েছে, কিন্তু বার হয়নি, বাইরে গেছে কন্টেন্ট ক্রিয়েটর মাছ মাংস। আর কালকে একটা বাইরে হয়েছে চলো নিয়ে বিউটি পার্লার, পুরুলিয়ার বিউটি পার্লার। মানে একের পর এক গান কিন্তু বাইরে গেছে, আরো অনেক আছে, মানে শুটিং পরবর্তীকালে আছে, এখন অনেক শুটিং, আরো অনেক শুটিং আছে। তো সত্যি আপনারা যেভাবে ভালোবাসা দেখাচ্ছেন, আপনাকে একদম মন থেকে ধন্যবাদ জানাবো, কারণ এত পরিমাণে ভালোবাসা দেখাচ্ছেন। আর আমরা চাই আরো আমাদের পুরুলিয়ার বুকে আরো এরকম গান আসুক, কারণ এক সময় কি ছিল আমাদের পুরুলিয়ার গান বলতে গেলে আমরা মানে পুরুলিয়া জেলা ছিল হয়ে অন্য কোথাও মানে পুরুলিয়ার গান মানে বলতে একটু আমাদেরও নিজেদের ইয়া লাগতো। এখন কি হচ্ছে, আমাদের পুরুলিয়ার গান আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্ট বাদ দিয়ে আলাদা ডিস্ট্রিক্টে তো বাজছেই, আমাদের অন্যান্য রাজ্যেও বাজছে আমাদের পুরুলিয়ার গান। তো সত্যি খুব ভালো লাগে, আমরা যখন আমাদের পুরুলিয়ার গান কলকাতায় বাজে, আমাদের পুরুলিয়ার গান আরো বিভিন্ন ঝাড়খণ্ডে বাজে, তখন আমাদের ভালো লাগে যে পুরুলিয়ার গানগুলোকে মানুষ কতটা ভালোবাসে। এখন পুরুলিয়ার গানের কথা আর পুরুলিয়ার গানের সুর খুবই ভালো, আগের মতন ডবল মিনিং কোনো গান নাই। তো সুজা দিদি সাক্ষাৎকার বড় বেশি বড় করবো না, নতুন যারা ফেসবুকে কাজ করছে, যেহেতু এই সোশ্যাল মিডিয়াতে আপনি ফেসবুক থেকেই উঠে এসেছেন, তো ফেসবুক থেকে প্রথমত জানি যে সুজাতা মাহাতোকে। তো ফেসবুক কাজ করা যারা নতুন নতুন কাজ করছে, কিংবা যারা ফেসবুকে কাজ করে ওগুলো মানে মনস্থির করেছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে মানে সমাজ এই লোকের কমেন্ট সেগুলা বাদ দিয়ে নিজে আগান যেতে হবে, আর পরিবারকে তার সাথে ভালোই রাখতে হবে। মানে ধরো স্বামী স্ত্রী হয়তো করছো, কিন্তু স্বামী স্ত্রী বুঝা সুঝা হয়েই করবে, যে কোনোটা ঘরে অশান্তি করে করার দরকার নেই। সবকিছু বজায় রেখে মানে যে যেমন ধরো সবাই তো আলাদা আলাদা টপিক থাকেই, তো সবাই তো আর এক টপিক নেই কন্টেন্ট। তো তাদেরকে বলবো যে মানে সবকিছুটা বজায় রেখে ভিডিও করো, আর ভিডিও থেকে কিন্তু অনেক মানে কি বলবো সময়টা পারেন যে কিভাবে যে গোটা দিন পারেন যে কি ভিডিও করবো নিয়ে টেনশনটাও কম থাকে, কি বলা? একদম, কারণ ভিডিও করা মানুষের যখন আরো কমেন্ট গুলো আসে, সুন্দর সুন্দর কমেন্ট গুলো আসে, তখন আরো ভালো লাগে। কিন্তু কি হয় যে ভিডিও ছড়ার পরেও অনেক মানুষের কি হয়, হয়তো যদি 100টা কমেন্টের মধ্যে একটা কমেন্ট বা 2টা কমেন্ট খারাপ আছে, কিন্তু সেটা খারাপ কমেন্টটাকে দেখলে মানে যে ওই যে 99টা কমেন্ট ভালো থাকে, সেই 99 কমেন্ট দেখে কিন্তু আরো উৎসাহ জায়গায় আরো নতুন নতুন করে কাজ করতে হবে। তো আর বেশি বড় সাক্ষাৎকার বড় করবো না, সাক্ষাৎকার বড় শেষ করছি। সুজাতা দিকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেল আসার জন্য।